আসসালামু আলাইকুম প্রো ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন নেইমার জুনিয়র গত বছরের অক্টোবরে একটা মারাত্মক ইনজুরিতে পড়েছিল। সেই ইনজুরিতে পড়ার পর কিন্তু নেইমার জুনিয়র দীর্ঘ 9 থেকে 10 মাস কিন্তু এখনও ফুটবল থেকে দূরে আছেন। মূলত তার এই ভয়ানক ইনজুরির কারণে কিন্তু আল হিলাল জানুয়ারি মাসে কিন্তু আরেক ব্রাজিলিয়ান রেনাল লদিকে তারা কিন্তু সাইন করিয়েছিল। নেইমারকে ওই সিজনের থেকে পুরো রিজেক্ট করে দিয়েছিল, কেননা নেইমার জুনিয়র ওই সিজনে আর ফিরতে পারবেন না। সেজন্য কিন্তু নেইমার জুনিয়রের জায়গায় আরও একজন বিদেশি খেলোয়াড় ঢুকিয়েছিল আল হিলাল। কিন্তু এবছর কিন্তু নেইমার জুনিয়র ফিট হয়ে গিয়েছে এবং জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হইতো নেইমারকে, যদি রেনাল লদিকে আল হিলাল না ছেড়ে দিত। কেননা আল হিলাল কিন্তু রেনাল লদির সঙ্গে প্রায় 1 বছরের চুক্তি করেছিল। ওই 1 বছর চুক্তি শেষ হওয়ার আগেই কিন্তু নেইমার জুনিয়রকে ফেরাতে আল হিলাল থেকে রেনাল লদিকে আরও একবার বাদ দেওয়া হলো। মূলত একজন বিদেশি খেলোয়াড়ের কোটায় সেখানে কিন্তু বিদেশি খেলোয়াড় একজনই ঢুকতে পারবে, সেজন্য আসলে নেইমার জুনিয়রের জন্য রেনাল লদিকে আল হিলাল ছাড়তে হলো। তবে যাই হোক, নেইমার জুনিয়র কিন্তু খুব ভালোভাবেই ফিরেছে। আল হিলালের ট্রেনিং সেশনে আমরা দেখতে পেয়েছি নেইমার জুনিয়রকে গ্রুপ ট্রেনিং মার্কাস লিওনার্দো আসছিল সেখানে। মূলত মার্কাস লিওনার্দো কিন্তু নেইমার জুনিয়রের কাছেই থাকবেন। মার্কাস লিওনার্দোর জার্সি নাম্বারও কিন্তু 11 এবং তাদের রুমটাও কিন্তু পাশাপাশি, যে একটা ছবি প্রকাশ হয়েছে আল হিলালের অফিসিয়াল পোস্ট থেকে। তো সব মিলিয়ে কিন্তু আমার মনে হয় মার্কাস লিওনার্দো নেইমার জুনিয়রের কাছে এত ক্লোজ এবং তার সঙ্গে থাকার জন্যই হয়তোবা তিনি এত দ্রুত ইউরোপ ছেড়ে তিনি আল হিলালে যোগ দিয়েছেন। আমার মনে হয় একমাত্র নেইমার জুনিয়রের জন্যই মার্কাস লিওনার্দো তিনি সৌদিতে পাড়ি জমিয়েছেন। এখন আসল ঘটনাটা কি আসলে সেই বলতে পারবে, জাস্ট আমার ধারণা আমি আপনাদের সামনে দিলাম। তবে যাই হোক, আল হিলালের প্রতিটা ট্রেনিং সেশনে এখন থেকে আমরা আরও একবার নেইমার জুনিয়রকে দেখতে পাবো এবং নেইমার জুনিয়র খুব দ্রুতই আল হিলালের জার্সিতে মাঠে ফিরবে। খুব সম্ভবত 19 থেকে 22 তারিখের মধ্যে যে দুটো ম্যাচ আছে, এই ম্যাচের মধ্যে দিয়ে নেইমার জুনিয়রের আরও একবার ফুটবলে প্রত্যাবর্তন হবে।